বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বৈঠক শেষে মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রতি মাসেই আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার বিষয়ে এবং জনগণকে স্বাচ্ছন্দ্য দিকগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈঠক করে আলোচনা করা হয় কর্পোরেটরদের সঙ্গে। বৃহস্পতিবার যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সম্প্রতি আগরতলা শহরে বন্যার বিষয়ে। যদিও আগরতলা শহরে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে লক্ষ্য করা যাচ্ছে বেশিক্ষণ জল জমে না, তারপরেও বিভিন্ন এলাকার কর্পোরেটরদের বলা হয়েছে যাতে বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের পাম্প বসানো হয় এবং এলাকার ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। পাশাপাশি স্মার্ট সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বর্ষা শুরুর হওয়ার আগে যাতে তারা নিষ্কাশনী ব্যবস্থা সহ অন্যান্য কাজগুলো সম্পন্ন করে। এই কাজগুলো শেষ হয়ে গেলে আগরতলার সব থেকে আরও বেশি দ্রুত বন্যার জল নেমে যাবে। এর পাশাপাশি যাতে প্রতিটি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ড্রেনের কাজ সম্পূর্ণ করা হয় তার জন্য 15 লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। এর পাশাপাশি আগরতলা শহরের স্মৃতি হাসপাতালের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিন শহরবাসীর জন্য আরও কি কি করা যায় সেই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে বলে জানান। গত যে বৃষ্টি হয়েছিল আগরতলা শহরে, তো যদিও দ্রুততার সহিত জল নেমে গেছে, তারপরও কিছু কিছু জায়গায় জল ছিল। তো এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টি হওয়াতে কতটা মানুষের অসুবিধা হয়েছিল এবং তার নিরসনের জন্য আগরতলা পৌর নিগম কিছু কিছু আলোচনা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন এডিশনাল পাম্প বসানোর কথা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা এবং স্মার্ট সিটিকেও বলা হয়েছে যে কাজগুলি চলছে তা দ্রুততার সহিত শেষ করা, যাতে ব্লকগুলি খুলে দেওয়া হয় যাতে জনসাধারণের অসুবিধা নয়। এবং সারা শহরে এখন দেখবেন আপনি কাজ চলছে, সেই কারণে কিছুটা মানুষের দুর্ভোগ হচ্ছে। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে কাজগুলি শেষ হলে পরে আগরতলা শহরে জল আরও দ্রুত সহিত নেমে যাবে এবং বেশিক্ষণ জল থাকবে না শহরে, সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা আলোচনার বিষয় এবং সার্বিক বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলি চলছে তার কতটা অগ্রগতি এবং কোথায় কী অসুবিধা সেভাবে চিন্তা করা হচ্ছে। এবং আমরা প্রতিটি ওয়ার্ডে, যেহেতু বৃষ্টি হওয়ার পর কিছু রাস্তা ড্রেন কিছুটা নষ্ট হয়েছে, আমরা প্রতিটি ওয়ার্ডে আজকে 15 লক্ষ টাকা করে আমরা দিয়েছি যাতে সেই কাজগুলি করা যায়। প্রতিটি ওয়ার্ডে 15 লক্ষ টাকা করে আমরা দেওয়া হয়েছে। আয়োজিত বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, আগরতলা পুর নিগমের আধিকারিক এবং স্মার্ট সিটির আধিকারিকরা উপস্থিত ছিলেন। সান্দন টিভি।